বন্ধুরা, আজ আলোচনা করব সত্য সাব্যস্তপূর্বক জমি খাস দখল পুনরুদ্ধার মোকদ্দমার বিষয়ে। এই মোকদ্দমার কারণ হচ্ছে যদি কেউ আপনার নিজ সত্ত্বদখলীয় ভূখণ্ড, ঘরবাড়ি বা সহায় সম্পত্তি হতে বেআইনিভাবে কারো দ্বারা আপনি বেদখল হয়ে থাকেন, তাহলে আপনি 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 এবং 42 ধারা অনুযায়ী দেওয়ানি কার্যবিধি মোকদ্দমা আনয়ন করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই মোকদ্দমা আনয়নে স্ট্যাম্প অ্যাক্ট 1870 সালে 7 এ ধারা অনুযায়ী অ্যাড ভ্যালোরেম কোর্ট ফিস প্রদান করতে হবে। মনে রাখবেন, 1908 সালে তামাদি আইনের 142 অনুচ্ছেদ অনুযায়ী এই সম্পত্তির বেদখলের তারিখ থেকে 12 বছরের মধ্যেই দখল লাভের জন্য আপনাকে মোকদ্দমা দায়ের করে বিজয়ী হতে হবে। এই মোকদ্দমা কিভাবে লিখতে হয়, এজাহার গর্বে কোন বিষয়গুলো এই মোকদ্দমা লেখার ক্ষেত্রে থাকতে হয়, আপনি কিভাবে সত্য সাব্যস্তপূর্বক খাস জমি দখল পুনরুদ্ধার চাইবেন, সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। এই মামলা করতে নালিশি আর্জিতে অবশ্যই জমি প্রাপ্তির বর্ণনা থাকতে হবে জমির রেকর্ড অনুযায়ী, অর্থাৎ আপনি জমিটা কিভাবে পেয়েছেন, কোরই সূত্রে না পৈতৃক সূত্রে জমির রেকর্ড কার্ড ছিল, তার বিস্তারিত বর্ণনা থাকতে হবে। এরপর তফসিল বর্ণিত নালিশি জমিতে আপনি সত্যবান এবং ভোগ দখলকার নিহত হয়ে নিরবচ্ছিন্নভাবে অন্যের বিনা বাধায় ভোগ দখলরত থাকা অবস্থায় কত তারিখে বিবাদীগণ কর্তৃক সম্পূর্ণ অবৈধভাবে বেদখল হয়েছেন সে বিষয়টা নালিশি আর্জিতে স্পষ্টভাবে আপনি উল্লেখ করবেন। বিবাদীগণ সম্পূর্ণ পেশি শক্তির জোরে বেআইনি পন্থায় আপনার নিষ্কণ্ঠক জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছে, সে কথাটা কিন্তু স্পষ্ট করে নালিশি আর্জিতে থাকতে হবে। নালিশি সম্পত্তিতে যে বিবাদীগণের কোনোরূপ সত্য, স্বার্থ, হক, মালিকানা কোনো কালেই নেই, কোনো কালেই ছিল না বা ভবিষ্যতেও কোনো কালে থাকার সম্ভাবনা নেই, সেই বিষয়টি কিন্তু নালিশি আর্জিতে উল্লেখ করতে হবে। যেহেতু বিবাদীগণ বেআইনি পন্থায় জোরপূর্বক বাদীকে বেদখল করেছে, অর্থাৎ আপনাকে বেদখল করেছে, এবং নালিশি সম্পত্তি বিবাদীগণ নিজের বলে দাবি করছেন, সেহেতু নালিশি সম্পত্তি নিয়ে বাদী বিবাদীগণের বিরুদ্ধে সত্য ঘোষণা এবং খাস দখল পুনরুদ্ধার মোকদ্দমা আনয়ন করলেন। এই বিষয়টি কিন্তু নালিশি আর্জিতে থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই খাস দখল এবং সম্পত্তি পুনরুদ্ধার মোকদ্দমা করার ক্ষেত্রে আপনাদের যদি আরও কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন।